হঠাৎ করে কি এমন হয়ে গেল যে বেগুন গাছগুলো সব তুলে ফেলা হচ্ছে? হ্যালো বন্ধুরা, দেখেন কতগুলো বেগুন আজ তুলে ফেললাম, কিন্তু এই বেগুনের ভিতরে অনেক সমস্যা আছে। আমরা যারা কৃষিকাজ করি, অন্যটা বলবো না, আমরা নিজেরা চেষ্টা করি ন্যাচারাল পণ্য উৎপাদন করার জন্য। এবং ন্যাচারাল পণ্য উৎপাদন করতে গিয়ে দেখেন আমার বেহাল দশা। আমি চেয়েছিলাম রাসায়নিক সার ছাড়া বেগুন উৎপাদন করে আপনাদের খাবার প্লেটে দেওয়ার জন্য। অন্তত মানুষজন ভালো কিছু খাক, কিন্তু আমি এমন বিপাকে পড়ব কখনোই কল্পনা করতে পারিনি। মূলত বন্ধুরা, একজন চাষি যখন একটা চাষ করে তখন অনেক স্বপ্ন থাকে তাকে ঘিরে। যদি সেই চাষটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দুঃখের আর কোনো শেষ থাকে না। দেখেন কত ধরনের পোকা এটার ভিতরে আছে। মূলত এখানে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয়নি এবং কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি বিধায় গাছের এরকম অবস্থা। এবং আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন সাদা সাদা যে পোকগুলা, এই পোকগুলা কিন্তু আমার পুরো বেগুন ক্ষেতের বেগুনগুলা নষ্ট করে ফেলতেছে। মূলত বেগুন গাছের কোনো ইফেক্ট করতেছে না, কিন্তু যে বেগুনটাই হচ্ছে সেই বেগুনটার ভিতরে এরকম পোকা দেখা যাচ্ছে। মূলত আমরা যারা কৃষিকাজ করি আমরা চাইলেও এরকম নির্ভেজাল খাবার উৎপাদন করে আপনাদের খাবার প্লেটে দিতে পারছি না। কারণ এমন বেগুন বাজার থেকে আপনারা কখনোই ক্রয় করে বাসায় নিয়ে যাবেন না। ঠিক তেমন করে আমরাও ক্ষতিগ্রস্ত হয়ে কোনো ধরনের চাষাবাদ করব না, কারণ আমাদেরও একটা রিজিকের ব্যবস্থা এটার মাধ্যমে করতে হয়। এবং এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন, গাছগুলো এখন আমি সব গাছগুলা উঠাই ফেলতেছি। কারণ এই বেগুন চাষ করে আমি অনেক হতাশাজনক এবং এই গাছগুলো ভালো পড়ে নাই। মূলত এই গাছগুলো আমি হাটের থেকে কিনে এনেছিলাম। যদি ভালো গ্রিন হাউস থেকে এই চারাগুলো আমি নিতাম, সেই ক্ষেত্রে আমার এত সমস্যা পড়তে হতো না। তাই যারা কৃষিকাজ করবেন, চারার ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে আপনি চারা রোপণ করবেন। এবং যারা চারা সেল করেন তারাও অবশ্যই 100% কোয়ালিটিফুল চারা একজন কৃষকের কাছে সেল করবেন। তা না হলে আমার মতো এরকম অবস্থায় পড়ে যাবেন।